যেহেতু রমজান মাস চলেই আসলো, তাই ভেবে যে বাজারগুলা না করলে নয়, সেগুলা আজকে একটু একটু করে করলাম। আর আজকে তো প্রথম শুরু হবে রমজান মাস, এই জন্য তো আজকেই শেষ না, আরও বাকি বাজার হয়তো অন্য সময় করে নিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দেখতে পারতেছেন রমজানের জন্য কিছু হালকা করে বাজার করে নিলাম, আর এই জন্যই একটা ভিডিও করে ফেলছি। রমজানের বাজারটা কেমন হলো ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন, এবং কি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন সবাই। বিশেষ করে রমজান মাস সবচেয়ে প্রত্যেকটা মুসলমানের জন্য বেশি পবিত্র এবং কি গুরুত্বময় একটা মাস। আর এই মাসে প্রত্যেকটা মুসলমানই এতটাই মনোযোগী ইসলামী পথে যে তারা আগে থেকে ডিসিশন নেয় এবং কি সিদ্ধান্ত নেয় যে রমজানে আমরা এরকম পরিবর্তন নিয়ে আসবো, এবং কি সকল প্রকার বাজার থেকে নিজের মন মানসিকতা থেকে সকল প্রকারই তারা একটা আইডিয়া নিয়ে ফেলেন। আচ্ছা, আমিও একটা রমজান মাসে আইডিয়া নিলাম, এবং কি যেন ভালোভাবে সবসময় সৎ আচরণ এবং কি সর্বদাই ভালো থাকতে পারি। বিশেষ করে সাথে আজকে আমরা রমজান উপলক্ষে কিছু হালকা করে বাজার করে নিলাম, যে বাজারগুলো আসলে আমাদের নিত্য প্রয়োজন আর মানবদেহের জন্য বেশিটা গুরুত্বপূর্ণ, এবং কি এগুলা না করলেই নয়, সেগুলা আমি কিছুটা শেয়ার করে নিলাম। বিশেষ করে সব কিছু মিলিয়ে কিছু কিছু করে করতে করতে তাও অনেক টাকাই খরচ হয়ে গেছে। এখন দেখতে পারতেছেন আমি যে বাজারগুলো নিছি, একটা একটা করে ভিডিওর মাধ্যমে সবই দেখতে পারবেন। এবং কি আমাদের ভাইয়া সবসময় নামাজে ব্যস্ত থাকে, ও সবসময় সব বাজারই করতে পারে না। বিশেষ করে আজকে সকাল সকালই বেশি বাজার করে নিয়ে আসছে। ভাইয়া কখনো আসলে রাতের বাজারটা পছন্দ করে না, ও সবসময় সন্ধ্যার আগে সব বাজার করে ফেলে। বিশেষ করে এটা গুরুত্ব দেয় সে যে আগে মানবদেহ ভালো, তারপরে সবই ভালো। এই জন্য সবসময় তার এটা চিন্তাভাবনা মনের মধ্যে থেকেই যায়। আর যখনই যেটা নিতে যাবে সবচেয়ে ভালো মানেরটা নেওয়ার জন্য চেষ্টা করে। যে ব্যক্তি আসলে সব সময় সর্বদাই রোজা নিয়ে গবেষণা করে এবং ভালোভাবে রোজা করে, তার পুরস্কার আল্লাহ নিজের হাতেই দিয়ে থাকেন। আমরা এটা হাদিসে অনেক সময় দেখে থাকি। যার মাধ্যমে অনেকের আচার আচরণ এবং কি চরিত্রও সুন্দর হয়ে থাকে। পবিত্র মাহে রমজান ওসিলায় আল্লাহ যেন আমাদের প্রতিটি মানুষের জীবন রিজিক আরো বেশি করে দেন, এবং কি বরকত দান করেন, এবং কি পরিবারের প্রতিটি সদস্যকে নিয়ে রমজানে একসাথে সময় কাটানোর চেষ্টা করুন। আল্লাহর রহমত ও ফজিলতের আশা করবেন প্রত্যেকটা মুসলমানই। রমজান মাস আমাদের জীবনে সবচেয়ে সুন্দর শিক্ষা দেন, যেখানে আমরা সবাই আল্লাহর বিধিনিষেধ মান্য করার চেষ্টা করি। আমি রমজান মাসকে প্রচণ্ড ভালোবাসি, কারণ এই মাসে অনেক মানুষ আল্লাহর সাথে এক সুন্দর বন্ধুত্ব রূপ সম্পর্ক তৈরি হয়ে যায়। এবং কি এটাও আমরা জানি রমজান মাস জীবিত এবং মৃত সব মানুষের জন্য যে এক মহান মাস। আমরা যেন রমজান মাসকে অবহেলা না কাটিয়ে যেতে পারি, এবং কি এটা যেন গুরুত্ব দিয়ে আমরা যেন সবসময় এই মাসে সর্বদা সবসময় সদাচরণ এবং কি ভালো থাকার চেষ্টা করি। সবাই দোয়া করব।